একাদশী হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি উপবাস ব্রত। প্রতি চান্দ্র মাসে 2 বার শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি এই ব্রত পালন করা হয় এবং বিশেষভাবে ভগবান বিষ্ণু বা নারায়ণের আরাধনার দিন হিসেবে ধরা হয়। নিচে একাদশী করলে কি ফল বা উপকার লাভ হয় তা ধর্মীয় বিশ্বাস ও শাস্ত্রীয় ধারণা অনুযায়ী গুরুত্বপূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি। 1. পাপ ক্ষয় ও আত্মশুদ্ধি। হিন্দু শাস্ত্র, বিশেষত পদ্মপুরাণ, স্কন্দপুরাণে বলা হয়েছে, একাদশী উপবাস করলে মানুষের পাপ কমে এবং মন আত্মা শুদ্ধ হয়। মানে কি? ভুল কাজের প্রবণতা কমে, মনের ওপর নিয়ন্ত্রণ বাড়ে, খারাপ অভ্যাস ত্যাগ করা সহজ হয়। এটা শুধু ধর্মীয় না, উপবাস ও প্রার্থনার কারণে মানুষ নিজের আচরণ নিয়ে ভাবার সময় পায়, তাই মানসিক পরিবর্তন আসে। 2. ভগবান বিষ্ণুর কৃপালাভ। একাদশীকে বলা হয় হরিবাসর, অর্থাৎ ভগবান হরির বিশেষ দিন। বিশ্বাস করা হয় এই দিনে উপবাস, নামজপ, গীতাপাঠ বা ভগবান বিষ্ণুর পূজা করলে ঈশ্বরের কৃপা সহজে লাভ হয়। অনেকে মনে করেন নিয়মিত একাদশী করলে জীবনে বাধা বিপত্তি কমে এবং মন শান্ত থাকে। 3. মন সংযম ও ইচ্ছাশক্তি বৃদ্ধি। একাদশী আসলে শুধু না খাওয়া নয়, এটা সংযমের সাধনা। যা করতে বলা হয়: কম কথা বলা, রাগ না করা, মিথ্যা না বলা, খারাপ চিন্তা নিয়ন্ত্রণ করা। এতে কি হয়? ধৈর্য বাড়ে, পড়াশোনায় মনোযোগ বাড়তে পারে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভালো হয়। 4. স্বাস্থ্যগত উপকার, বৈজ্ঞানিক দিক। যদিও এটা ধর্মীয় ব্রত, কিন্তু কিছু বাস্তব উপকারও আছে। উপবাস করলে হজমতন্ত্র বিশ্রাম পায়, শরীরের বিষাক্ত পদার্থ কমতে সাহায্য করে, হালকা ও সতেজ অনুভূতি আসে। মোটামুটি আজকের ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মতো ধারণা। 5. মোক্ষ বা পরজগতের মঙ্গল, ধর্মীয় বিশ্বাস। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী নিয়মিত একাদশী পালন করলে মৃত্যুর পর আত্মার মঙ্গল হয় এবং মোক্ষ লাভের পথ সহজ হয়। অর্থাৎ জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তির সম্ভাবনা বাড়ে। এই ধারণা ভক্তদের মধ্যে প্রচলিত। 6. কোন কাজগুলো করলে ফল বেশি বলে মানা হয়? একাদশীতে শুধু না খেয়ে থাকলেই পূর্ণ ফল হয় না, সঙ্গে কিছু আচার মানলে বেশি পুণ্য বলা হয়। বিষ্ণু বা কৃষ্ণের নাম জপ, যেমন ওং নমো নারায়ণায়, গীতা বা ভগবত পাঠ, নিরামিষ ও সৎ চিন্তা, দরিদ্রকে দান, পরের দিন দ্বাদশীতে ব্রতভঙ্গ বা পরাণ। সংক্ষেপে, একাদশীর মূল উদ্দেশ্য শরীরকে কষ্ট দেওয়া নয়, বরং মনকে নিয়ন্ত্রণ করা, ঈশ্বর স্মরণ করা এবং নিজেকে ভালো মানুষ বানানো।